হ্যালো এভরিওয়ান, আমি অ্যাস্ট্রোলজার এবং বাস্তু কনসালটেন্ট তনুশ্রী। আজকে আমি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য 2024 সেপ্টেম্বর মাসে আপনার কর্মজীবন, আপনার আর্থিক জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার শিক্ষাক্ষেত্র এবং স্বাস্থ্যের দিক থেকে কি কি ফলাফল পেতে চলেছেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো মাসের শুরুতেই যেটা দেখা যাচ্ছে, মঙ্গল প্রথম থেকে আপনার রাশিতে বিরাজ করছে, বৃহস্পতি আপনার রাশি থেকে দ্বাদশভাবে থাকছে, শনি আপনার রাশি থেকে নবমভাবে থাকছে, রাহু আপনার রাশি থেকে দশমভাবে থাকছে, সূর্য এবং বুধ মাসের প্রথমের দিকে আপনার তৃতীয়ভাবে থাকছে, শুক্র আপনার চতুর্থভাবে থাকছে, মাসের শেষের দিকে শুক্র আপনার পঞ্চমভাবে চলে যাবে, কেতু আপনার চতুর্থভাবে থাকছে। তো যেটা দেখা যাচ্ছে, আপনার ভাগ্যস্থানে শনি থাকার জন্য কিন্তু আপনার ভাগ্য বিড়ম্বনার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে, এবং রাহুও আপনার দশমভাবে থাকার ফলে আপনার কর্মের জায়গায় কিন্তু সামান্য উত্থান পতন দেখা যাচ্ছে। এবং বৃহস্পতিও যেহেতু আপনার দ্বাদশভাবে রয়েছে, তো দ্বাদশ ভাব থেকে অবশ্যই আমরা ব্যয়কে বিচার করে থাকি। তো আপনার কিন্তু এখানে অর্থ সংক্রান্ত কোনো কিছু ব্যয় হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এবং বিভিন্ন গ্রহের গোচরের ওপর ভিত্তি করে যেটা দেখা যাচ্ছে, এই মাসটা মোটামুটি আপনারা মিশ্র ফল পেতে চলেছেন। তবে মাসের প্রথমের দিকে একটা ব্যয় হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এবং আপনি আপনার অর্থকে কিভাবে ম্যানেজ করবেন সেই দিকে আপনাকে একটু বিশেষভাবে মনোযোগ দিতে হবে। আর একটু আপনাকে বিভিন্ন কাজের জায়গায় একটু চ্যালেঞ্জের মুখোমুখি হতে দেখা যাচ্ছে, যেহেতু শনি আপনার নবমভাবে বসে আছে এবং রাহু আপনার দশমভাবে বসে রয়েছে। দশম ভাব থেকে অবশ্যই আমরা কর্মকে বিচার করে থাকি। আপনাকে এখানে অনেকটা বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করতে দেখা যাবে, কিন্তু অনেক সময় কোনো মানুষ কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করতে হতে পারে কাজের জায়গায়। সেটা আপনি বিজনেসের সঙ্গে যুক্ত হতে পারেন বা চাকরির সঙ্গে যুক্ত হতে পারেন। চাকরির সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা, আপনাদের কর্মচারীরা কোনো রকমভাবে আপনার বিরুদ্ধে কিছু ষড়যন্ত্র করতে পারে বা আপনার সম্বন্ধে কিছু খারাপ কথা সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বলতে পারে। আর বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে একটু খেয়াল রাখতে হবে, আপনার কর্মচারীদের তরফ থেকে আপনাকে কোনো রকমভাবে ক্ষতি হতে পারে, তো সেই দিকে আপনারা একটু খেয়াল রাখবেন। আর যেটা দেখা যাচ্ছে, বিজনেসম্যানদের জন্য কিন্তু আরেকটা ভালো খবরও আছে, যেটা আপনার নতুন কোনো কন্ট্যাক্ট আপনারা পেতে পারেন, বিদেশি মাধ্যম থেকেও কিন্তু আপনার অর্থ আসতে পারে। আর ক্লায়েন্টের সংখ্যাও কিন্তু একটু বাড়তে দেখা যাচ্ছে, শুক্র আপনার পঞ্চমভাবে যখন থাকছে এবং সূর্য আপনার চতুর্থভাবে থাকছে, বুধও আপনার চতুর্থভাবে থাকছে, বিজনেসের জায়গাটা অনেকটা মজবুত দেখা যাচ্ছে। এটা যদিও মানুষের ব্যক্তিগত চার্ট অনুযায়ীও হয়ে থাকে, কে কিরকম কতটা বেশি ফলাফল পাবেন। গ্রহদের গোচরের যেটা সার্বজনীন ফল যেটা দেখা যাচ্ছে, বিজনেসম্যানদের জন্য এখানে আপনারা ভালো ফলাফলই পেতে চলেছেন। আর যারা চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন তারা একটু সাবধানে থাকবেন, কারণ রাহু আপনার দশমভাবে বসে রয়েছে। তবে কিন্তু রাহু হঠাৎ করে কোনো কিছু প্রাপ্তি ঘটায়, তো আপনারা যদি নতুন কাজের জন্য কোথাও চেষ্টা করে থাকেন সেখানে কিন্তু আপনার নতুন কর্মপ্রাপ্তি হতেও দেখা যাচ্ছে। আর বিদেশি মাধ্যম থেকে আপনাদের বিভিন্ন রকমভাবে অর্থ আসার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন বা চাকরিতে যারা আছেন, বৃহস্পতি আপনার দ্বাদশভাবে রয়েছে, আপনার বিদেশ যাত্রারও কিন্তু প্রবল যোগ এখানে তৈরি হয়েছে। আর এখানে যারা চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন বা যে কোনো কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনাকে কাজের সূত্রে কিন্তু ছোটোখাটো ট্যুর ট্রাভেল করতে হতে পারে। আপনাদেরকে কোনো কিছু ব্যাপারে মাথা ঠান্ডা রাখতে হবে, কোনো কিছু ব্যাপার হলে আপনাদেরকে মাথা গরম করলে চলবে না হবে, তাহলে কিন্তু পারিবারিক বা দাম্পত্য জীবনের যে কোনো সমস্যা থেকে আপনারা খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন। শিক্ষার্থীদের জন্য এই মাসটা খুবই ভালো দেখা যাচ্ছে। আপনারা যদি কঠোর পরিশ্রম করেন তাহলে অবশ্যই আপনারা কোনো রকমভাবে যদি কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য চেষ্টা করে থাকেন, খুব ভালো নাম্বার নিয়ে কিন্তু আপনাদেরকে উত্তীর্ণ হতে দেখা যাচ্ছে। আপনাদের চতুর্থভাবে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। ভালো স্কুল বা কলেজের জন্য যদি আপনারা কোনো রকমভাবে চেষ্টা করে থাকেন তাহলে কিন্তু আপনাদেরকে খুব ভালো স্কুল বা কলেজে অ্যাডমিশন পাওয়ারও খুব প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। যারা বিদেশে গিয়ে পড়তে ইচ্ছুক যে সমস্ত ছাত্রছাত্রীরা আছেন, বিদেশ যাত্রারও কিন্তু সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে যারা শিক্ষার্থীরা আছেন। আর শরীর স্বাস্থ্যের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, এই মাসটা অবশ্যই মোটামুটি মধ্যম হতে চলেছে। আপনার কোনো ত্বক সংক্রান্ত সমস্যা বাড়তে পারে, হাই ব্লাড প্রেশার বা রক্তচাপ সংক্রান্ত কোনো সমস্যা বা হাড়ের কোনো সমস্যা, হাড় ভেঙে যাওয়া বা অস্থি সংক্রান্ত কোনো সমস্যা আপনারা পড়তে পারেন। হাই ব্লাড প্রেশার বা সুগারের কিন্তু সমস্যা বাড়তে পারে। যারা অনেকদিন থেকে কোনো রকমভাবে হাই ব্লাড প্রেশারের সমস্যা বা সুগারের সমস্যায় ভুগছিলেন তাদের এই সময় একটু বিশেষভাবে খেয়াল রাখতে হবে। বা হাড় ভেঙে যাওয়ার বা অস্থি ভাঙারও একটা সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে। দৈনন্দিন রুটিন মেনটেন করে চলেন বা নিয়মিত যোগব্যায়াম বা প্রাণায়াম করেন তাহলে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য আগের থেকে অনেক বেশি
এখানে ইমপ্রুভমেন্ট হতে দেখা যাবে। আর উপায় যেটা করতে হবে, যেহেতু এই রাশির অধিপতি গ্রহ বুধ, তো অবশ্যই বুধবার দিন করে আপনারা চেষ্টা করবেন কোনো বাড়ির কাছাকাছি যদি কোনো গোশালা থাকে, তো গোশালায় গরুদেরকে কোনো রকমভাবে সবুজ শাক পাতা খাওয়াতে বা সবুজ মুগ কড়াইয়ের দানা আপনাদের পাখিদেরকে খাওয়াতে, তাহলে কিন্তু এখানে আপনার রাশির অধিপতি বুধ অনেক বেশি স্ট্রং হবে। এছাড়া আপনারা প্রতিদিন নিয়ম করে শ্রীরাম রক্ষা স্তোত্রের পাঠ করতে পারেন 108 বার করে। এছাড়া আপনারা গণেশজির মন্ত্র ওং গং গণপতায় নমঃ, এই মন্ত্রটি আপনারা 108 বার করেও জপ করতে পারেন। আপনারা প্রত্যেক দিন সূর্যকে জল দেখাবেন, একটা তামার পাত্র নেবেন, তামার পাত্রে সম্ভব হলে একটু আতপ চাল, কালো তিল, আর যদি সম্ভব হয় একটা লাল জবা ফুল নিয়ে আপনারা সূর্যকে জল দেখাবেন সকালবেলা ওং ঘৃণী সূর্যায় নমঃ এই মন্ত্র পাঠ করে। আর যারা জবের জন্য চেষ্টা করছেন, বিশেষ করে যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন বা কোনো ভালো জবের জন্য চেষ্টা করছেন, আপনারা এই উপায়টি করতে পারেন। এটি খুব ভালো একটি রেমেডি। আপনারা একটি তামার পাত্রে সূর্য উদয়ের পর যেখানে সূর্যের আলো আসে সেখানে তামার পাত্রটা একটু জল দিয়ে সেই তামার পাত্রটা রেখে দিন এবং 2 ঘন্টা রাখার পর সেই জলটা আপনারা নিয়মিত পান করুন। আর তামার পাত্রটাকে প্রত্যেক দিন ভালো করে পরিষ্কার করে রাখবেন, তামার পাত্রের ভেতরে যেন কোনো রকম নোংরা না থাকে। তো এই জল আপনারা নিয়মিত পান করতে থাকুন। আপনাদের ভালো জায়গা থেকে জব পাওয়ার, সরকারি চাকরি পাওয়ারও কিন্তু প্রবল সম্ভাবনা তৈরি হয়। তো এই ছিল মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাসের রাশিফল। তো ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনকে অল প্রেস করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। নমস্কার।